আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস দান করলেন। 12 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সম্মানিত মাসের নাম কি? আরো জোরে বলেন। আর এই রমজান মাসের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল 10টা ফজিলত দান করেছেন, যে স্পেশাল 10টা ফজিলত অন্য কোনো মাসের মধ্যে আল্লাহ তাআলা দান করেনি। বলেন আল্লাহু আকবার। তাহলে চিৎকার করে বলেন রমজান মাসের স্পেশাল ফজিলত কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হিসাব গণনা করার জন্য আরবিতে 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এই 12 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাসের নাম হলেন রমজান। আর রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল 10টা ফজিলত দান করেছে। তার মধ্যে প্রথম নম্বর ফজিলত হলো, আমার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। রাসূল বর্ণনা করে বলেন, রমজান মাস আসার পরে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যদি কেউ রমজান মাসে রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতীত জীবনের সবগুলো গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। প্রথম নম্বর ফজিলত, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। রমজান মাসের রোজা যদি কেউ 2টা শর্ত নিয়ে পালন করে, সেটা বলেন কয়টা? 1 নম্বর হলেন ঈমান এবং 2 নম্বর হলেন ইহতিসাব। পরিপূর্ণ ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে যদি কেউ রমজান মাসে রোজা রাখে, তার অতীত জীবনের গুনাহগুলোকে কে মাফ করে দেয়? আর জোরে বলেন। বিশ্বনবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ওয়াক্ত নামাজের মধ্য থেকে আর এক ওয়াক্ত নামাজের মধ্যে যত সগীরা গুনাহ হয়, এই 2টা নামাজের কারণে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেয়। ফজর নামাজ পড়ার পর থেকে শুরু করে জোহর নামাজ পড়ার আগ পর্যন্ত বান্দা যত সগীরা গুনাহ করে, এই 2টা নামাজের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। এক জুমা থেকে আরেক জুমা, এই 7 দিনের ভেতরে মানুষ যত গুনাহ করে, এই জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর এক রমজান থেকে আরেক রমজান, এই বাকি 11টি মাসের ভেতরে বান্দা যত গুনাহ করে, এই রমজান মাসের ওসিলা করে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানের গুনাহগুলো কাফফারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, তাহলে আমরা যদি গুনাহ থেকে মাফ পেতে চাই, শর্ত হলো 2টা। 1 নম্বর ঈমান আর 2 নম্বর ইহতিসাব। ইহতিসাবটা কি? ইহতিসাব শব্দের অর্থ হলো হিসাব করে কাজ করা, বুঝে শুনে কাজ করা, সমালোচনা করে কাজ করা, যেটা করা উচিত সেটা করা, যেটা করা অনুচিত সেটা থেকে দূরে থাকা। এখন আল্লাহ তাআলা রমজানের রোজার ক্ষেত্রে ইহতিসাব শব্দটি কেন ব্যবহার করলেন? গভীর মনোযোগ। ইহতিসাব মানে হলো হিসাব করে কাজ করা। আপনি কেমনে হিসাব করবেন? রমজানের আগেও আপনি যেরকম ভাবে সারা দিন মিথ্যা কথা বলতেন, রোজা থেকেও আপনি তেমন মিথ্যা কথা চালিয়ে গেলেন। তার মানে বোঝা গেল আপনি হিসাব করে রোজা থাকতে পারেননি। রমজান মাসের আগেও আপনি গীবত করতেন, আবার রমজান মাসে রোজা থেকে চায়ের দোকানে বসে খন্না ডুমুন পুকুর বাজারে গিয়ে আপনি অন্যের গীবত করলেন, সমালোচনা করলেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি হিসাব করে রোজা থাকতে পারেননি। রমজান মাসের আগেও আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, রোজা থেকেও সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন। তার মানে বোঝা গেল আপনি হিসাব করে রোজা থাকতে পারেননি। রমজানের আগেও আপনি খাদ্যের মধ্যে ভেজাল দিয়েছেন, রোজা থাকা অবস্থাও খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছেন। বোঝা যাচ্ছে আপনি হিসাব করে রোজা থাকতে পারেননি। রমজানের আগেও আপনি বেপরদা চলতেন, কোরআন সুন্নাহর বিধান মানতেন না, রোজা থেকেও আপনি বেপরদা চলতেছেন। তার মানে বোঝা গেল আপনি হিসাব করে রোজা থাকতে পারেননি। তার মানে বোঝা গেল রোজার আগে আপনি যত ইসলাম বিরোধী কাজ করেছেন, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছেন, রোজা থেকেও যদি ওই কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেন, আপনি হিসাব করে রোজা থাকতে
তার মানে ইতিসাব আপনার মধ্যে নেই। ঈমান আছে কিন্তু ইতিসাব নেই। রোজা থাকলে গুনাহ মাফ, এই ধান্দা বাদ দেন। আগে ঈমান পাকা করা লাগবে, আর 2 নম্বর কি থাকা লাগবে? ইতিসাব। মুখস্থ করেন, 2 নম্বর কি থাকা লাগবে? হিসাব করে রোজা থাকতে হবে। তো আপনার তো হিসাবই নেই, ঈমানও নেই, আপনার রোজা থাকাও যা, ও শুধু না খেয়ে থাকা, কোনো লাভ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজা মানুষকে অন্যায় থেকে দূরে থাকতে পারে না, রোজাও থাকলো মিথ্যাও বললো, রোজাও থাকলো গীবতও করলো, অন্যায় অপকর্ম করলো, রাসূল বলতেছে এদের খামাখা না খেয়ে থাকার কোনো দরকার। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি কি এই গ্রুপের লোক কিনা, আমি এই গ্রুপের লোক কিনা, এটা দেখতে হবে। যার হিসাব তাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। এটার নামই ইতিসাব। এটার নাম কি? তাহলে আসেন, আল্লাহ তাআলা রমজানে কয়টি স্পেশাল ফজিলত দিয়েছেন, আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর ফজিলত বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। 2 নম্বর, আমার নবী বলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ একদিন রোজা রাখে, জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? যদি কেউ একদিন রোজা পালন করে, ওই রোজার ওসিলা করে, ওই রোজাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওই ব্যক্তির কাছে থেকে আল্লাহ তাআলা জান্নামটাকে 70 বছরের দূরের রাস্তা থেকে, জান্নাম থেকে ওই ব্যক্তিকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা থাকলে 70 বছরের পর থেকে জান্নাম থেকে ওই ব্যক্তিকে কে হেফাজত করে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই জায়গার মধ্যে শেষ নয়, আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, রমজান মাস যখন চলে আসে, রমজান মাসকে সম্মান করে আল্লাহ তাআলা রমজান মাসের ভেতরে ওই জান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেয়। আরো জোরে বলেন। রমজান মাস যখন আসে, আমার আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলোকে সেকলবন্দি করে। কাদের সেকলবন্দি করে? আরো জোরে বলেন। আচ্ছা, মানুষদেরকে অন্যায় করার জন্য কারা সহযোগিতা করে? আরো জোরে কোন? আচ্ছা, আপনার সত্যি করে কোন তো, রমজান মাস যখন আসে 2-4টা খুন, ধর্ষণ, জিনার, আপনার ইসলাম বিরোধী কাজ, অন্যায় অপকর্ম হয় কি হয় না? কে? শয়তান তো বন্ধ কেমনে হচ্ছে? খুব ভালো করে বুঝবেন, শয়তান তো আল্লাহ তাআলা শেকল দিয়ে বন্দী করছে, সহিহ হাদিস, এতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ। এখন মানুষই যদি শয়তান হয়, কথা কয় না, মানুষই যদি শয়তান হয়, আসল শয়তানকে বন্দী করে লাভ কি? ভালো করে বুঝবেন। এই যে উপরে ফ্যান, আপনাদের মাথার উপরে ফ্যান চালু করার পরে সুইচ বন্ধ করলে সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়? অন্তত 2 মিনিট 250 পাক ঘরে, তারপরে থামে। তার মানে বোঝা গেল সুইচ বন্ধ হলে সাথে সাথে ফ্যান বন্ধ হয় না। একই রকম ভাবে শয়তান বন্ধ হলেও মানুষের শয়তানি সাথে সাথে বন্ধ, কারণ শয়তান তো 11 মাস ঘুরেছে, ওই সুইচের কারেন্টটা তার পিছনে ঢুকে দিয়ে 11 মাস ঘুরেছে। 1 মাস বন্ধ করে থুয়েও যা, না থুয়েও তাই। ওই যে শয়তান 11 মাস চালাইছে, ওই স্পিডেও বাকি 1 মাস আরো জোরে বেশি চলে। কথা কন না কেন? তার মানে বোঝা গেল, যেই লোক রমজান মাসে অন্যায় করে, মনে করবেন ওই লোকটা ভালো, তো সাধারণ লোক নলে টাটকা শয়তান। কারণ আসল শয়তান বন্দী, আর এরা নিজেরাই শয়তানের দায়িত্ব পালন করতেছে। শয়তান ওখানে ছেকলে বন্দী হওয়ার পরও খুশি। ও চিন্তা করছে 11 মাস আমি ডিউটি করবো, আর 1 মাস আমি বন্দী থেকে দেখবো যে কারা কারা আমার এই ট্রেনিং অনুযায়ী চলে। কথা কি বুঝাচ্ছেন? এই জন্য শয়তানকে বন্দী করলেও অন্যায় অপকর্ম বন্দী। রমজানের সম্মানে শয়তানকে বন্দী করে কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে বলেন, রোজাদার ব্যক্তিদের জন্য 2টা খুশির সংবাদ।
চিৎকার করে বলেন কয়টা? রোজাদার ব্যক্তিদের জন্য দুইটা খুশির সংবাদ। রাসূল বলেন, এক নম্বর হলেন ইফতার, আর দুই নম্বর হলেন আল্লাহর দিদার। এক নম্বর ইফতার, দুই নম্বর আল্লাহর দিদার। রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারকে আল্লাহ রাসূল কেনই বা খুশির সংবাদ বর্ণনা করে বললেন? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যখন কোনো ব্যক্তি সারাদিন রমজান মাসে রোজা থাকার পরে ইফতারটা নিয়ে যখন ইফতারের কিছুক্ষণ আগে ঘরের মধ্যে বসে যায়, সবাই মিলে ইফতারের প্লেটটা নিয়ে সামনে বসে যায়, আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় আনন্দ লেগে যায়। আল্লাহ বলে, ফেরেশতারা এই মানুষগুলো কেন ইফতার নিয়ে বসে আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার হুকুম পাওয়ার জন্য মানুষেরা বসে আছে, আপনি কখন হুকুম দেবেন মানুষেরা ইফতার করবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার হুকুম হওয়ার আগের 1 মিনিট আগে কি তারা খাবে না? ওরা বলে না, কখনো খাবে না। আল্লাহ বলে, 1 সেকেন্ড আগেও কি খাবে না? ফেরেশতারা বলে না, আপনি যখন হুকুম করবেন তখন এই বান্দারা ইফতার করবে। আপনার হুকুমকে পালন করার জন্য 14-15 ঘন্টা সেই সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে দূরে ছিল, ঘরের মধ্যে তার হালাল স্ত্রী ছিল, ব্যবহার করে নাই, শুধুমাত্র তুমি আল্লাহ তাআলা তোমার হুকুমকে পালন করার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি আল্লাহ আমার কুদরতি মনে বড় আনন্দ লেগে গেছে, আমার সৃষ্টিগুলো বড় সার্থক হয়ে গেছে রে ফেরেশতা। তোমাদেরকে মনে পড়ে আমি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে খলিফা প্রেরণ করতে চাই, কিন্তু তোমরা ফেরেশতারা বলেছিলে না না না, কখনোই সেটা করা যাবে না, এরা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে অন্যায় অপকর্ম করবে। এ ফেরেশতারা রে, তোমরা তো নিষেধ করেছিলে, কিন্তু আমি আল্লাহ তাআলা বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ এই তো তোমাদের বলেছিলাম আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইফতারকে সামনে নিয়ে বসে আছে, আমি আল্লাহ আমার হুকুম পাওয়ার 1 সেকেন্ড আগেও খায় না। আমি আল্লাহ আমার কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। বলো তো দেখি এই বান্দাগুলো আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ এই ব্যক্তিগুলো আপনার কাছে জীবনের গুনাহ থেকে ক্ষমা চায়, আপনার কাছে জীবনের গুনাহ থেকে মাফ চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা ঘোষণা দিয়ে দাও, শুধু জীবনের গুনাহ মাফ না, এই ব্যক্তিগুলো ইফতারের আগে আমি আল্লাহ আমার কাছে হাত তোলার পরে যে দোয়াটা করবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করার পাশাপাশি জীবনের সবগুলো চাওয়া পাওয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। লিল্লাহি তাকবীর। আল্লাহর কুদরতি মনে বড় আনন্দ লেগে যায়। বান্দা যখন ইফতার নিয়ে বসে থাকে কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কি করে না? খায় না। আপনাদের মসজিদে মুয়াজ্জিন ইফতারের এলান দেয়, এলান তো মুয়াজ্জিন না, এলান কার? কথা কন না কা? হুকুম কার? 1 সেকেন্ড আগে আপনাদের যারা রোজা থাকেন 2 লাখ টাকা দিয়ে যদি কেউ বলে যে 2 সেকেন্ড আগে ইফতার করো, আপনারা করবেন? কথা বলেন, করবেন? ইমানদাররা জানে 2 লাখ না, 2 কোটি না, তাম পৃথিবীর চাইতে একটা রোজার দাম আল্লাহর কাছে বেশি। রোজাদারদের জন্য দুইটা সুসংবাদ, একটার নাম হলো ইফতার আর একটার নাম হলো দিদার। আর একটার নাম কি? আল্লাহর দিদার। আমি সর্বশেষ আপনাদের বলতে চাই, রমজান সামনে এসেছে, আমি যে কথা বলে আলোচনা শুরু করছিলাম, রমজানের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? এখন রমজানের প্রস্তুতি বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি রমজানের প্রস্তুতি মানে হলো রোজা আসার আগে 5 কেজি ছোলা কেনা, 5 কেজি চিনি, 5 কেজি মিশ্রি, 2 কেজি ডাল, মোটামুটি খাওয়ার জন্য যা লাগে এগুলো কিনে ফেলা, এটাই হলো রোজার প্রস্তুতি। এমন ধারণা আমাদের মধ্যে আছে না নাই? ব্যবসায়িকেরা রমজানের প্রস্তুতি গ্রহণ করছে, মাল বেশি করে কিনে থচ্ছে, রোজা আসলে দাম বাড়বে, বেশি দামে বিক্রি করবে। ব্যবসায়িকদের প্রস্তুতি শেষ। কাপড়ের ব্যবসা যারা করে 6 মাস ধরে তাম পৃথিবীতে ঘুরে ঘুরে কোথায় পাকিস্তানের ড্রেস আছে, কোথায় ইন্ডিয়ার ড্রেস আছে, কোথায় চায়না থেকে মাল আনা যায়, আনার পরে দোকানগুলো বুক করে রাখছে, ওরাও কিন্তু রমজানের প্রস্তুতি গ্রহণ করছে। কথা কর না কে? আবার যারা সুদ খায়, ঘুষ খায়, চিন্তা করছে রোজার মধ্যে সুদ ঘুষ খাবো না, আগেই তো টাকাগুলো রেডি করা লাগবে, রোজার দিনে সুদের টাকা চাওয়া যাবে না, আগেই টাকাটুকু চাইয়া মাল রেডি করে রাখছে, রোজার মধ্যে বসে থাকবো আর খাবো, তারাও কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি রমজানের প্রস্তুতি? এটা কি রমজানের প্রস্তুতি? রমজান এসেছে কম খাওয়ার জন্য,
গরিবদের দুঃখ বোঝার জন্য। আর আমরা এমন জাতি বাকি 11 মাসে যা খাই এক রমজানে তাই খাই। এ কথা কর না কেন? মানে সারা বছর যদি ভালো কম মানে মন্দ মানে কম দামি খাবারও খাই, গরিব মানুষ হলেও দেখবেন রোজার মধ্যে আমরা কি খাই, বেশি খাই, ভালো খাই। তা আল্লাহ বললো রোজা দিছি কম খাওয়ার জন্য, গরিবদের দুঃখ বোঝার জন্য। আর আমাদের প্রস্তুতি কেমনে রোজার মধ্যে বেশি খাওয়া যায়। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। ব্যবসায়ীরা প্রস্তুতি গ্রহণ করেছে, মাল দ্রব্য আটকে পুরো পৃথিবীর মধ্যে লক্ষ্য করেন, প্রত্যেক রমজান যখন আসে অন্যান্য দেশে দ্রব্য মূল্যের দাম কমে, আর বাংলাদেশে কি হয়? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা সারা বছর চুরি করে আর রমজান মাস আসলে ডাকাতি করে। কথা কন না কেন? তবে আমি সেলুট জানাই একজন ব্যবসায়ীকে, একটা দোকানদারকে, যার নাম হলেন শাহ আলম। এই যুবকটা দোকান করেছে, দোকানের সামনে সাইনবোর্ড দিয়ে দিয়েছে যে রমজান মাস উপলক্ষে আমার দোকানে যত পণ্য পাওয়া যায় প্রত্যেকটা পণ্য 1 টাকা লাভে আমি বিক্রি করব। আল্লাহু আকবার বলেন। কয় টাকা লাভে? যেই সময় প্রত্যেকটা দোকানদার 70 টাকার চিনি 120 টাকা লাগাইয়া দিয়েছে, 60 টাকার পেঁয়াজ 100 টাকা লাগাইয়া দিয়েছে। আপনার প্রত্যেকটা দোকানদার দাম বাড়াইছে, শাহ আলম দাম কমায়া 1 টাকা লাভে বিক্রি করতেছে রোজাদারদের খেদমত করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো মনে করি এই শাহ আলম দোকানদারের কাছ থেকে বাংলাদেশের প্রত্যেকটা দোকানদার ব্যবসায়িকদের শিক্ষা নেওয়া দরকার। তিনি একবারে বড় করে সাইনবোর্ড দিয়ে দিয়েছে, আমার দোকানে ছোলা, মুড়ি, বুট, তারপরে আপনার ডাল, চাল, যত ধরনের খাবার পাওয়া যাবে মাত্র 1 টাকা লাভে আমি বিক্রি করব রোজাদারদের সেবা করার জন্য। এই রকম ব্যবসায়িক যদি বাংলাদেশে আর কিছু থাকতো, এই বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। আজকে সৌদি আরব দেখলাম, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখলাম প্রত্যেকটা খাবারের দাম, খেজুরের দাম রমজান উপলক্ষে 60% দাম কমায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন কোন দেশে 40% কমায় দিয়েছে। আর বাংলাদেশে কি জানেন? খেজুরের দাম হলো 110 টাকা আর সরকার ট্যাক্স নেয় 220 টাকা। কথা কি বুঝেছেন? খেজুরের দাম 110 আর ট্যাক্স নিচ্ছে 220, গড়ে কত হলো? 330 টাকা খেজুরের দাম। দোকানদার চিন্তা করতো সরকারি 200 খাচ্ছে, আমরা আবার লাভ কম করব কেন? ওরা আরো 200 যোগ করে 100 টাকার খেজুর 500 টাকা বিক্রি হচ্ছে। বাস্তব কথা বলতেছে, বাস্তব কথা। রোজাদারদের ভালো কেউ চায় না। রমজানে ইফতারি মানুষ করবে, মানুষ সুখে থাকবে, ভালো খাবে, এটা কেউ চায় না। সুতরাং আমি বলবো ব্যবসায়িকদের জন্য, রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসে, সৎ পথে যারা ব্যবসা করে এই ব্যবসায়িকেরা আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে কোন ব্যবসায়িক যদি ছলচাতুরি করে, ইচ্ছে করে খাবার আটকে দাম বেড়ে দেয়, আমার দিকে তাকান। এই যে 1 মাস আগে কিছু কিছু ব্যবসায়িকেরা, অধিকাংশ ব্যবসায়ী বড় বড় ব্যবসায়িক মাল বেশি বেশি 2 মাস আগে কিনে থই। ধান্দা হলো রোজা এলে দাম কি হবে? বাড়বে। রাসূল হাদিসের মধ্যে বলে যারা পরিকল্পিতভাবে খাদ্য আটকে রেখে দাম বৃদ্ধি করে দেয়, এদের উপরে আসমানের ফেরেশতা অভিশাপ দেয়, জমিন অভিশাপ দেয়, এমনকি আপনার সাগরের মাছেরা পর্যন্ত অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ বলেন। এখন যেই ব্যবসায়িকদের উপরে ফেরেশতারা অভিশাপ দেয়, আসমান জমিনে যা কিছু আছে সবাই অভিশাপ দেয়, সমুদ্রের মাছেরা অভিশাপ দেয়, এর জন্য জান্নাত না জাহান্নাম? এই জন্য ব্যবসায়িকদেরকে বলবো ভালো ব্যবসায়িক হন, জান্নাত পাবেন, আর ভেজাল হবেন জাহান্নামে যেতে হবে। সুতরাং শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নাই। সরকার চেষ্টা করে, কিছু কিছু সিন্ডিকেট ব্যবসায়িকদের কারণে তারা পাইয়া ওঠে না। এই জন্য বলবো সরকারকে উদ্যোগ নিতে হবে, আবার যারা ব্যবসায়িক তাদেরকেও ভালো হতে হবে। আর ভালো হতে গেলেই তো লাগবে তাকওয়া, আর তাকওয়া শিখতে হবে কোন মাসে? রমজানে। সেই রমজানের প্রস্তুতি কি? শেষ কথা বলি, রমজানের প্রস্তুতি ছোলা বুট কেনা নয়, বেশি করে খাবার কেনা নয়। রমজানের প্রস্তুতি হলো, রমজান হলো ইবাদতের মৌসুম। ওই ইবাদতের ট্রেনিং আমাদের আজ থেকেই শুরু করতে হবে। আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাবান মাস যখন চলে আসতো আমি রাসূলকে দেখতাম, এটা রাসূল রমজানের ইবাদত করে নাকি শাবানের ইবাদত করে আমি বুঝতে পারি নাই। শাবানের অধিকাংশ দিন রাসূল রোজা থাকতো, রাতে নামাজ পড়তো, তিলাওয়াত করতো। তার মানে রমজানে যা যা ইবাদত করব ওগুলো ট্রেনিং শুরু হয় কোন মাসে? শাবান মাসে। এই জন্য বলবো শাবানের আর 2-3 দিন বাকি আছে, আমরা 2-3 দিনের প্রস্তুতি নেই। বেশি বেশি খাবার কিনে নয়, বেশি বেশি খাবার সংরক্ষণ করে নয়, ইবাদতের মাধ্যমে আমরা ট্রেনিং শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের সঠিক প্রস্তুতি নেওয়ার মাধ্যমে রমজানের হক আদায় করার তৌফিক দিক, বলেন আমিন।